আসসালামু আলাইকুম। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি, আসন সংখ্যা এবং ভর্তির শর্তাবলী নিয়ে যে আসলে 2025-26 শিক্ষাবর্ষে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল, আমরা আজকে সেটাই আসলে আলোচনা করতে যাচ্ছি এবং দেখব যে আসলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানে যদি পড়াশোনা করতে হয়, অর্থাৎ যারা এইবার চান্স পেয়েছেন 2025-26 শিক্ষাবর্ষে, তাদেরকে কী শর্ত ফুলফিল করতে হচ্ছে, বা যারা আসলে সেকেন্ড টাইমে ফার্স্ট টাইমে কোথাও চান্স পাও নাই, তারা আসলে সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে চাচ্ছ, তো তোমাদের জন্য আসলে ভিডিও শেষে একটা টিপস রয়েই তো যাচ্ছে। কিন্তু সেই ছাড়াও আসলে কী কী শর্ত ফুলফিল করলে একটা তোমরা যেই সিটটা, কাঙ্ক্ষিত সিটটা পেতে পারো, সেটা কীভাবে এনশিওর করবা, তো সেটা আজকে ভিডিওতে দেখবো। তো এবং ভিডিও শেষ অবধি দেখবে, কারণ ভিডিও শেষে আসলে তোমাদের জন্য একটা খুব বড় সড়ো সারপ্রাইজ আছে। তো প্রথমত হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসলে কিছু আসন সংখ্যা দেওয়া হয়েছে এবং এখানে প্রত্যেকটি আসন হচ্ছে কোটা ব্যতীত, অর্থাৎ এখানে কোটা ব্যতীত রয়েছে। তো প্রথমত হচ্ছে সায়েন্স অ্যান্ড যে অনুষদগুলো রয়েছে, প্রথম হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিজনেস স্টাডিজ। তো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অনুষদের আন্ডারে যে সাবজেক্টগুলো রয়েছে, প্রথমত রয়েছে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি। তো এই দুইটা সাবজেক্টের আসলে অবশ্যই তোমার এখানে যদি পড়তে হয়, তোমার এ ইউনিট থেকে উত্তীর্ণ হতে হবে এবং এ ইউনিট থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এখানে যে আসন সংখ্যা রয়েছে 30-30টি, উভয়টি আসলে সায়েন্স বা এ ইউনিটের জন্য বরাদ্দ। আরেকটি যে অনুষদ বিজ্ঞান বিভাগের বহির্ভূত রয়েছে, যেটা হচ্ছে বিজনেস স্টাডিজ, এবং এখানে হচ্ছে ব্যবসায় প্রশাসন হিসেবে যেটাকে আমরা চিনি। তো এখানে আসলে যদি পড়তে চাও, প্রথমত হচ্ছে দুইটা ইউনিটের ছাত্রদের বা ছাত্রীদের বা শিক্ষার্থীদের বলতে পারি যে এলিজিবল ধরা হচ্ছে, এটা হচ্ছে সি ইউনিট, দ্যাটস মিন বাণিজ্য, এবং এ ইউনিট বিজ্ঞান। তো এখানে আসন সংখ্যা রয়েছে হচ্ছে সি ইউনিটের জন্য 26টি এবং এ ইউনিটের জন্য 4টি। মোট আসন সংখ্যা রয়েছে 90টি। এখন হচ্ছে সি ইউনিটের ক্ষেত্রে এ ইউনিটের জন্য বরাদ্দকৃত 4টি আসন যদি পূরণ না হয়, তাহলে কীভাবে যারা সি ইউনিটের পরীক্ষা দিয়েছে তাদের দ্বারা আসন সংখ্যা পূরণ করা হবে। এখন দেখছি সেটা হচ্ছে পাশাপাশি যে অনুষদ ও বিষয়ের যে যোগ্যতা রয়েছে, অর্থাৎ এই তো সিট সংখ্যা দেখলাম, এখন কী কী যোগ্যতা প্রয়োজন সেটা আমরা দেখি একটু। তো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের যেটা হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা বলি, তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে যদি তুমি পড়তে চাও, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে তোমার গণিতে অ্যাটলিস্ট বি গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে 0 থেকে বেশি নম্বর থাকতে হবে। অর্থাৎ তুমি যদি গণিতে 0.25 পাও, তাহলে তুমি এটার জন্য এলিজেবল হয়ে যাচ্ছ। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটাকে আমরা আইসিটি বলি, এখানে পড়তে হলেও তোমার গণিত বিষয়ে অ্যাটলিস্ট বি গ্রেড থাকতে হবে এবং গণিত বিষয়ে ন্যূনতম 0 নম্বরে বেশি পেতে হবে। এবার দেখি বিজনেস স্টাডিজ যেটা, সেটা বিবিএ বা ব্যবসায় প্রশাসন, এই ইউনিটে যদি তুমি এই ইউনিট থেকে পড়তে চাও, তাহলে গণিত এবং ইংরেজি বিষয়ে পৃথকভাবে বি গ্রেড থাকতে হবে এবং গণিত ও ইংরেজি বিষয়ে পৃথকভাবে 0 থেকে বেশি মার্ক তোমার থাকা প্রয়োজন। আর যদি সি ইউনিট থেকে পড়তে চাও, তাহলে তোমার হিসাব বিজ্ঞানের সাথে অ্যাড হচ্ছে। তো ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে পৃথকভাবে বি গ্রেড থাকতে হবে এবং ইংরেজি বিষয়ে আসলে ভর্তি পরীক্ষায় 0 থেকে বেশি মার্ক থাকতে হবে। এছাড়া যে তথ্যগুলো আছে, এগুলো তুমি চাইলে www.admission.cstu.ac.bd এইখান থেকে কালেক্ট করতে পারো, অথবা gstadmission.ac.bd এইখানেও তুমি তোমার কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবে। এবার আসি সেকেন্ড টাইমারদের জন্য, যারা আসলে সেকেন্ড টাইমে পরীক্ষা দিচ্ছ বা সেকেন্ড টাইমাররা পরীক্ষা দেবে, তাদের জন্য আসলে কী রয়েছে। তো তাদের জন্য হচ্ছে আমরা এবার একটা কোর্স চালু করছি, সেটা হচ্ছে অর্জন সাধারণ জ্ঞান কোর্স, এবং এইটা হচ্ছে ভর্তি প্রস্তুতির সর্বশ্রেষ্ঠ সঙ্গী হিসেবে আমরা ধরছি। কারণ কি, এই একটা কোর্সে তোমাদের 100টি সাধারণ জ্ঞানের ওপর ক্লাস নেওয়া হবে, 100টি পরীক্ষা নেওয়া হবে এবং 100টি লেকচার শিট দেওয়া হবে, এবং এটা ছাড়াও তোমাদের গাইডলাইন সেশন রয়েছে 5টি। তো এই যে কোর্সটা, এটা কারা করতে পারবে, তুমি যদি সেকেন্ড টাইমার হও, অর্থাৎ এইবার সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, তোমরা চাইলে করতে পারো। ড্যাসমিন এসএসসি 25, তোমরা এসএসসি 26 হলে করতে পারবা, এবং যারা এসএসসি 27 এবং 28 আছে, অর্থাৎ তোমরা যদি প্রি অ্যাডমিশন করতে চাও বা কলেজ লাইফে একটা সাধারণ জ্ঞানের কোর্স করে রাখতে চাও, তোমরা চাইলেই করতে পারো। তো এই যে কোর্সটা আছে, এইটাতে ভর্তি হলে তোমার নিচে প্রদত্ত যে নাম্বারটা রয়েছে 01303022944, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এখানে যোগাযোগ করতে পারো। আর তাতে যদি খুব বেশি কষ্ট হয়ে যায়, তাহলে দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে যেখানে ইচ্ছা সেখানে নক করে আমি তোমাদের কোর্সের ডিটেলস পাঠিয়ে দিব। তাছাড়া সরাসরি ভর্তি হতে চাইলে তুমি দেখো স্ক্রিনে একটা কিউআর কোড দেখা যাচ্ছে, তোমরা চাইলে এই কিউআর কোডের মাধ্যমে ভর্তি হতে পারো। তো এবার আসে আসলে কোর্স ফি কত। তো প্রথমত হচ্ছে এই কোর্স ফি, আমরা যখন কোর্সটি শুরু করেছিলাম, তো আমরা বর্তমান সকল বাজার মূল্য বিবেচনা করে কোর্স ফি লিখেছিলাম মাত্র 1999 টাকা। কিন্তু যেহেতু এটা আমাদের প্রথম প্ল্যাটফর্মের কোর্স এবং আমরা আস্তে আস্তে কোর্সের দিকে ধাবিত হতে যাচ্ছি, তার কারণে তোমাদের জন্য একটু ছাড় প্রয়োজন বা দিতে হয় বা দেওয়াটা বাধ্যতামূলক আমি মনে করি। তো এইটার জন্য মাত্র 999 টাকা হচ্ছে ফি রেখেছিলাম। এছাড়া আসলে আমাদের চ্যানেলটা তো একদমই নতুন, বা আমরা এই প্ল্যাটফর্মটা খুব সহজ বা খুব স্বাবলম্বীভাবে যাতে তোমরা পড়তে পারো সেই জিনিসটার জন্যই তৈরি করেছিলাম। তো এইরকম
টাইম আসলে তোমাদের প্রথম অ্যাকশনের জন্য আমরা একটা বিশেষ মূল্য দিয়েছি, সেটা হচ্ছে মাত্র 499 টাকা। এবং ক্লাস শুরু হয়ে গিয়েছে 10 মে অবধি। 10 মে হতেই আসলে 10 মে তো গতদিন চলে গেল যখন আমি ভিডিওতে রেকর্ড করতেছি। তো 10 মে হতে ক্লাস শুরু হয়ে গেছে এবং আজকে একটা ক্লাস একটা পরীক্ষা অলরেডি ডান। তো তোমরা যারা আসলে গুছানো একটা প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমরা চাইলেই এই কোর্সে ভর্তি হতে পারো। তো চলো, অনেক কথাবার্তা বললাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।